শুরু করছি আজকে কোষে দেখি 25। এই 25 চ্যাপ্টারটাতে মেনলি করতে হবে সাইন থিটা কস থিটা দিয়েই মেন অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমভাবে ছবিগুলো আঁকতে হবে। ছবি কারণ অঙ্কগুলোর মধ্যে প্রত্যেকটাতেই একটা করে গল্পের স্টোরি আছে, প্রত্যেকটা গল্পের স্টোরি। আর সেই গল্পের স্টোরি থেকেই মেনলি একটা যেমন ত্রিভুজের যে কোনো দুটো বাহু আর যে কোনো একটা কোণের কিন্তু ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে। সেই ভ্যালুগুলো দেওয়ার পর থেকে আমরা কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করব। যদি দেখি আমরা প্রথম অঙ্ক, আর এখানে প্রত্যেকটা অঙ্কের কিন্তু ছবি আঁকাটা কিন্তু মাস্ট। ছবি না আঁকলে কিন্তু কিচ্ছু করতে পারবো না। চলে গেলাম, দেখ প্রথম যে অঙ্কটা কোষে দেখি 25-এর প্রথম অঙ্কটা, যেমন হচ্ছে দেখ 1 নম্বর অঙ্কটা আমরা বলছি কি একটা নারকেল গাছের গোড়া থেকে, তার মানে একটা নারকেল গাছ আমাকে আঁকতে হবে। তার মানে দেখ এটা একটা নারকেল গাছ, ঠিক আছে। আচ্ছা, এই নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটা বিন্দু, তার মানে এইটা হচ্ছে আমার অনুভূমিকের গোড়া। এই গোড়া থেকে 20 মিটার দূরের একটা বিন্দু, তার মানে এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত, 20 মিটার দূর। এই 20 মিটার দূরের একটা বিন্দুর সাপেক্ষে গাছটার অগ্রভাগের উন্নতি কোণ মানে হচ্ছে এরমভাবে দেখতে হয়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে দু রকমের কোণ হয়, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। দুটো কোণের কনসেপ্ট কি? উন্নতি কোণ মানে হচ্ছে দেখ তুই এইখানে একটা দাঁড়িয়ে আছিস, ঠিক আছে। তুই দাঁড়িয়ে ওপরে একটা ঘুড়িকে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। ওপরে একটা তোর ঘুড়ি রয়েছে, তুই নিচে দাঁড়িয়ে আছিস, ওপরে একটা ঘুড়ি। তাহলে অবভিয়াসলি তোর চোখটা কোন দিকে যাবে? ওপরের দিকে যাবে, ঠিক আছে। তোর ভূমির সাপেক্ষে মানে কি, তুই যখন সোজাসুজি দেখবি তখন এরকম দেখবি। তুই যখন ওপরে ঘুড়িটাকে দেখবি তখন তোকে চোখটা উঁচু করে দেখতে হচ্ছে। এই যে উঁচু করে দেখতে হচ্ছে এটাকে বলছে ওই জন্য উন্নতি কোণ। ক্লিয়ার? আবার হচ্ছে দেখ তুই একটা কোনো ফ্লাইওভারের মাঝখানেতে রয়েছিস, এই যে একটা ফ্লাইওভারের মাঝখানে, মানে এটা হচ্ছে ওপরে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের মধ্যে তুই এখানে দাঁড়িয়ে আছিস, ঠিক আছে। এবার নিচে কোনো একটা জায়গা দিয়ে হয়তো এরকম দেখ ট্রেন যাচ্ছে, ঠিক আছে। এই ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা যাওয়ার সময় তোকে দেখতে হচ্ছে নিচের দিকে। তাহলে যখন নিচের দিকে দেখতে হচ্ছে, তো যদি ভূমির সাপেক্ষে সোজাসুজি দেখিস তার মানে এইরকম সোজাসুজি দেখার কথা। আমাকে চোখটা নিচের দিকে করে দেখতে হচ্ছে, তাহলে সেটাকে কি বলছে, যেহেতু চোখটা নিচের দিকে, বা আমি 5তলার ছাদ থেকে নিচে দেখছি রাস্তা দিয়ে কে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি অবনতি কোণ। অর্থাৎ মাথাটাকে নিচু করে দেখাটাকে বলা হয় অবনতি, উঁচু করে দেখাটাকে বলা হয় থেকে উন্নতি, ঠিক আছে। এইটুখানি, এইটার হচ্ছে কনসেপ্টটা আমাদের আগে জানতে হবে, তারপর আমরা অঙ্কে যাচ্ছি। তাহলে আমরা অঙ্কটাতে ফিরে আসি। তাহলে অঙ্কটাতে দেখ কী বলে দিয়েছে, বলছে একটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক দূরত্ব 20 মিটার দূরের একটা বিন্দু, সেই বিন্দু থেকে গাছটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ভালো করে কিন্তু আঁকার কনসেপ্টে জানতে হবে, আর আঁকাটা কোন বিন্দু থেকে হচ্ছে সেটা জানতে হবে। তাহলে গাছটার উন্নতি কোণ কত বলে দিয়েছে, 60 ডিগ্রি। আমাকে কি বের করতে হবে, বলেছে গাছটার উচ্চতা কত, মানে এই যে নারকেল গাছটা কতটা উঁচু সেটা আমাকে বার করতে হবে। তাই জন্য অঙ্কটা যখন করব, অঙ্কটা করার সময় তো আমাদের একটা সিগনিফিক্যালি একটা তোকে নাম দিতে হবে, এ বি সি এরকম একটা দিয়ে ছবি দিয়ে করতে হবে। তাহলে নাম দিয়ে দিলাম দেখ এ বি, আর এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু কথা লেখাটা মাস্ট, ঠিক আছে। কথা লেখাটা হচ্ছে মাস্ট, মানে কীরকম, ধর এই অঙ্কগুলোর ক্ষেত্রে মোটামুটি 5 নম্বর করে দেয়, তো 5 নম্বর ক্ষেত্রে দিতে হলে আমাকে অঙ্কগুলো একটু কিছু কথা লিখতে হবে, মানে ডাইরেক্ট শুধু অঙ্কটা না, 2-3 লাইনের অঙ্ক এটা, বাট কথাটা আমাকে লিখতে হবে। কীরকম লিখতে হবে তোরাও লেখ, যে ধরি এবি একটি গাছ। তাহলে দেখ আমরা লিখে দিলাম কিন্তু, যে ধরি এবি একটি নারকেল গাছ এবং বি বিন্দু থেকে 20 মিটার দূরে অবস্থিত। এই দেখ বি বিন্দুটা থেকে 20 মিটার দূরে অবস্থিত সি বিন্দু থেকে গাছটার এ বিন্দুতে, মানে গাছটার চূড়াটা আর কি, এ বিন্দুতে উন্নতি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। গাছটার উচ্চতা হচ্ছে এবি, গাছটার উচ্চতা মানে টোটালি হাইটটা কত, এবি। তাহলে আমাকে এবিটা বার করতে হবে। তাহলে অঙ্কগুলো করার সময় আমাকে মেন কনসেপ্ট দেখতে হবে কি, দেখতে হবে যে এবির সাথে বিসির কানেকশান কোথায় আছে। মানে এবি মানে হচ্ছে গাছটার কি লম্ব, বিসি মানে হচ্ছে ভূমি। তাহলে লম্বর সাথে ভূমির কানেকশান একমাত্র আছে কোন, কার সাপেক্ষে, মানে সাইন কস না ট্যান। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, ভূমি তারপর হচ্ছে কস মানে হচ্ছে ভূমি বাই অতি, আর ট্যান মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। তার মানে একমাত্র ট্যানের সাথে এই অঙ্কটার রিলেশান আছে। তাহলে আমরা যখন লিখবো তখন কি লিখবো, tan 60, কী লিখলাম tan 60 মানে কি লিখবো, লম্ব বাই ভূমি। লম্ব মানে কত, এবি, আর ভূমি মানে কত, বিসি। তাহলে tan 60 ভ্যালু কত, tan 60 ভ্যালু আমরা 23.2 নম্বর চ্যাপ্টারে পড়ে এসেছি। tan 60 ভ্যালু হচ্ছে, এগুলো সবসময় মনে রাখতে হবে, √3।
তাহলে √3 আর এবির ভ্যালু কত? এবির ভ্যালু আমরা কিন্তু জানি না। বিসির ভ্যালু দেখ ছবি দেখে আমরা বুঝতে পারছি কত 20। তাহলে যদি 20-র সাথে এটা যে ক্রস গুণ হয়ে যায় তাহলে এবি সমান সমান কী লিখতে পারি? এবি সমান সমান হচ্ছে 20√3 মিটার, কারণ অঙ্কটা মিটারে আছে আর আমাকে বার করতে বলছে এবির হাইট কত। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, যে গাছটার উচ্চতা হচ্ছে 20√3 মিটার। অঙ্কটা হচ্ছে দেখ এই 3টে লাইনের হচ্ছে মেন অঙ্ক। তাহলে আমি যদি শুধু এই 3টে লাইন করে দিই আমাকে কিছুই দেবে না, তাই জন্য অঙ্কের এই লেখাটা কিন্তু লেখাটা মাস্ট। তাই জন্য অঙ্কটা লেখাটা নিয়ে যতটা পারবি পরীক্ষার সময় এই লেখার কনসেপ্টটা বাড়াতে হবে, কারণ এটা তো দেখ 3-4 লাইনের ব্যাপার। আমাকে ওই জন্য সবসময় অঙ্কটার লেখাটা সবসময় একটু বড়ো করে করতে হবে, যাতে 4-5 লাইন যাতে হয়, দেখতে ভালো লাগে, ওই জন্য এটা করতে হবে। উইথ কিন্তু ছবি কিন্তু লাগবে, ছবি না হলে কিন্তু এই লেখাটা কিন্তু নামবে না, আর লেখাটা না নামলে অঙ্কটা করতে পারবি না। তাই জন্য কিন্তু 3টেই কিন্তু জিনিস হচ্ছে মাস্ট। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। চলে গেলাম হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখ 2 নম্বর অঙ্কের ছবিটা করতে হবে। দেখ ফার্স্ট অফ অল বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তার মানে দেখ এইখানে হচ্ছে আমার সূর্য, ঠিক আছে, আঁকা দেখে কেউ যেন হাসি ঠাট্টা করবি না, ঠিক আছে। তাহলে স্তম্ভ একটা ধরো এরকম একটা স্তম্ভ এখানে রয়েছে, ঠিক আছে, এই স্তম্ভটা এখানে রয়েছে। এই স্তম্ভটার ক্ষেত্রে আমার ছায়াটা এইখানে পড়েছে। তার মধ্যে দেখ তাহলে সূর্যটা যদি এখানে ওঠে তাহলে ছায়াটা এদিকে পড়বে, ঠিক আছে। তাহলে ছায়াটা যদি এদিকটা পড়ে, ছায়াটার দৈর্ঘ্যটাই বলে দিয়েছে 9 মিটার। আমাকে বের করতে হবে উচ্চতাটা কত। তাহলে সেম টু সেমভাবে আর ডিগ্রিটা কত বলেছে দেখ 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি উন্নতিকোণ। সেম টু সেম আগের অঙ্কটার মতো করেই লিখতে হবে। তাহলে এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে ABC। তাহলে দেখ লেখাটা কি লিখতে হবে, যে ধরি এবি একটি স্তম্ভ, লিখলাম হচ্ছে দেখ এবি একটি স্তম্ভ, বি বিন্দু থেকে 9 মিটার দূরে অবস্থিত। বি বিন্দু থেকে এরকম লেখ যে বি বিন্দু থেকে ছায়ার দৈর্ঘ্য, বি বিন্দু থেকে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। সি বিন্দু থেকে এ এর উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে। এই উন্নতি কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আমাকে কি বের করতে হবে বলে দিয়েছে, কি দেখ স্তম্ভের উচ্চতাটা কত। তাহলে উচ্চতা মানে কোনটা? এবি। তাহলে লিখে দিলাম হচ্ছে উচ্চতা সমান সমান হচ্ছে এবি। তাহলে এই অঙ্কটা দেখ আগের অঙ্কের কনসেপ্টের মতো, লম্ব বের করতে হবে, ভূমি দেওয়া আছে। তাহলে লম্বের সাথে ভূমির কানেকশান কোথায়? ট্যানের মধ্যে পেয়ে যাবো। তাহলে লিখে দেবো হচ্ছে tan 30 ইকুয়ালস টু হচ্ছে কি লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে tan 30-র ভ্যালু কত? tan 30-র ভ্যালু হচ্ছে 1/√3। তাই জন্য সবসময় কিন্তু এই সাইন কস ট্যানের অঙ্কগুলোর মাথায় কিন্তু অল টাইম ঘুরিয়ে রাখতে হবে, ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এবিটা কত? এবিটা লিখে দিলাম, বিসিটা হচ্ছে 9। তাহলে 9টা কী হবে? ক্রস গুণ হয়ে যাবে। তাহলে এবি সমান সমান কত হবে? 9 বাই হচ্ছে 1/√3, ঠিক আছে, কারণ 9টার সঙ্গে এটা কী হবে? ক্রস গুণ হয়ে যাবে, ঠিক আছে। এবার তাহলে আলটিমেটলি কত হয়ে গেল? 9/√3, তাই তো, কারণ 9-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 9-এর সাথে 1 গুণ করলে হচ্ছে কি 9। আচ্ছা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে √3 মানে যখন কোনো নিচে করণীযুক্ত পদ থাকে, করণীযুক্ত পদকে রাখা যায় না, ঠিক আছে। ওই জন্য সবসময়কে এটা কি করতে হবে, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, যে সবসময় আমাদের নিচে করণীযুক্ত পদকে রাখা যাবে না। তাহলে করণীযুক্ত পদকে হাঁটানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ওপর নিচে সেম টু সেম জিনিস দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করব দেখ, 9 নিচে √3, ওপর নিচে আর একটা √3 দিয়ে গুণ করব। কি করলাম দেখ, 9/√3 আছে, তাহলে 9/√3টাকে আমাকে এই √3 যাতে কোনো পদ না থাকে সেটাকে হাঁটানোর জন্য আমাকে কি করতে হবে, ওপর নিচে আর একটা √3 পদকে লাগিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে কি, কারণ আমাকে ওটাকে সরানোর জন্য। তাহলে দুটো √3 মেলালে কত হয়? দুটো √3 মেলালে 3 হয়ে যায়। তার মানে আমার ওপরটা দেখ কত হলো? 9√3, নিচে কত হয়ে যাবে? শুধু 3। দুটো √3 মেলালে কত হয়ে যায়? 3 হয়ে যায়। আর ওপরটা হচ্ছে 9√3, 3 দিয়ে 9 কাটাকুটি করলে কত হয়ে যাবে আনসার? 3√3 হচ্ছে আনসার। এইখান পর্যন্ত করলেও ঠিক,
বাট এই পর্যন্ত হচ্ছে কি হবে যে আমরা সাধারণত এই নিচেরটা এটা রাখতে পারবো না, এটার জন্যই হচ্ছে কারণ নিচে রুটযুক্ত কোনো পদকে রাখতে পারবো না, সেই হেতু আমরা কি করব, ওপর নিচে সেম জিনিস দিয়ে গুণ করব। তাহলে দুটো রুট থ্রি থাকলে কত হয়ে যাবে, 3, 3-এর সাথে 9 কাটাকুটি করা যাবে, তাহলে 3 দিয়ে এটা কাটাকুটি করলে আনসার হয়ে যাবে 3√3। তার মানে দেখ আমাদের উচ্চতাটা কত বের করার ছিল, এবি, যাতে এই এবি ভ্যালুটা 3√3 হচ্ছে, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, এইটাই আমাদের বের করতে বলা হয়েছে। শুরু করলাম 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্ক দেখ কী বলছে, 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রয়েছে। তার মানে দেখ এইখানে হচ্ছে আমার ঘুড়িটা রয়েছে, ঠিক আছে, এইখানে হচ্ছে আমার ঘুড়িটা রয়েছে, এই ঘুড়িটাকে আমরা কত মিটার এরকম করে ওড়ানো হচ্ছে, ঠিক আছে। ছবিটা ওই জন্য দেখ বলছে 150 মিটার লম্বা সুতো, আমরা তো কখনো ঘুড়িটার নিচে দাঁড়িয়ে থাকি, এরাম করে তো লম্বা করে তো ঘুড়ি ওড়াতে পারবো না, তাহলে আমাকে ওড়াতে গেলে একটা অ্যাঙ্গেল ওয়াইজ আমাকে ঘুড়িটা ওড়াতে হবে। এবং যে কোনো ঘুড়ি যখনই ওড়ানো হয় সবসময় এটা কিন্তু এরকম স্লোপ বরাবর থাকে কিন্তু, তারা 150 মিটারটা এইটা বলে দিয়েছে 150 মিটার, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, 60 ডিগ্রি কোণ করে আছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে আছে, এটা বলে দিয়েছে। এবার আমাকে বের করতে হবে কি বলছে, ঘুড়িটা মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, মানে এই জিনিসটা আমাকে বের করতে হবে। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তার মানে বুঝতেই পারছিস এবিটা হচ্ছে কি, মাটি থেকে ঘুড়ির উচ্চতা, আমাকে তাহলে এই জিনিসটা বার করতে হবে, ঠিক আছে। আর সি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ঘুড়িটা উঁচু করে দেখতে, কারণ ঘুড়িতে কখনো তো চোখের সামনে সোজাসুজি থাকবে না, তার মানে তো কিছুটা উঁচুতে থাকবে, সেই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছে, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 60 ডিগ্রি হলে আমাকে বার করতে হবে এই এবির ভ্যালুটা, তাহলে আমাদের লেখাটা লিখে নিতে হবে। তাহলে দেখ আমরা কী কী লিখলাম হচ্ছে, ধরি এ বিন্দুতে ঘুড়িটা আছে, এই দেখ এ বিন্দুতে ঘুড়িটা আছে, এবি হচ্ছে কি মাটি থেকে ঘুড়িটার উচ্চতা, মানে এইটুকানি যে ডিস্টেন্সটা আছে, এই যে এবিটা হচ্ছে এইটা, ঠিক আছে, এবিটা হচ্ছে এইটুকানিটা মাটি থেকে ঘুড়িটার উচ্চতা। আর এ থেকে সি এর যে বিন্দুটা এটা 150 মিটার, এটা বলে দেওয়া আছে। তাহলে আমাকে কোন জিনিসটা বার করতে বলেছে, এবিটা আমাকে বের করতে হবে। তাহলে দেখ লম্বর সাথে অতিভুজের রিলেশন কোথায় আছে, লম্বের সঙ্গে অতিভুজের রিলেশন সাইনে আছে, ঠিক আছে। তাই জন্য আমরা কী লিখবো, লিখে দেবো হচ্ছে sin 60 মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতি, তাহলে লম্ব মানে হচ্ছে এবি, অতিভুজ মানে হচ্ছে এসি। তার মানে এখানে হয়ে যাবে কি sin 60 ভ্যালু, sin 60 ভ্যালু কত, √3/2, sin 60 ভ্যালু হচ্ছে √3/2। এবির ভ্যালুটা আমরা জানি না, আর এসির ভ্যালুটা কত, 150, তাহলে 150 দিয়ে এটা কী হবে, ক্রস গুণ হয়ে যাবে, তাহলে এবি সমান কত হচ্ছে 150 ইন্টু হচ্ছে √3/2, তাহলে 2 দিয়ে যদি ক্রস গুণ হয়ে গেল, তাহলে ক্রস গুণ করলে 2 দিয়ে 150 কাটলে কত হয়, 75, তার মানে আনসারটা হয়ে যাবে কি 75√3 হচ্ছে মিটার। এইটা হচ্ছে আমাদের আনসার, কারণ এটাই হচ্ছে এবি বের করতে বলেছে, এইটা হচ্ছে আনসার, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তী অঙ্ক, ঠিক আছে। পরবর্তী অঙ্ক 4-এরটা দেখ, 4-এর অঙ্কের আঁকাটাকে করতে হবে। একটি নদীর একটি পাড়ের তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, তার মানে ধরে রাখ এইখানটাতে একটা তাল গাছ রয়েছে, আমি একটুখানি উল্টো করে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। মনে রাখ এইখানে একটা তাল গাছ রয়েছে, মানে 3 ডাইমেনশনালে ভাব, এরমভাবে ছবিটা রয়েছে, মানে এইখানে ছবিটা আছে, জিনিসটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এইখানে মেন দাঁড়িয়ে আছে, তো আমি তো 3D তো আঁকা সম্ভব না, তো আমি এরমভাবে আঁকলাম। তো কী বলছে দেখ, তাল গাছের সোজাসুজি অপর পাড়ে, তাহলে তাল গাছের সোজাসুজি অপর পাড় মানে এইরকম জায়গাটাতে, এখানে আমি কী করেছি, একটা খুঁটি পুঁতে রেখেছি, ঠিক আছে, এইটুকুনি একটা খুঁটি পোঁতা আছে। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গেলাম, এই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গেলাম, ঠিক আছে, সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, গাছটার পাদদেশ মানে কোনটা, এইটা বলছে 60 ডিগ্রি কোণে আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে কিন্তু বলছে না উন্নতি কোণ কি অবনতি কোণ, আমি আরেকবার কনসেপ্টটা বোঝাচ্ছি। বলছে একটা নদীর পাড়ে তাল গাছ রয়েছে, তাল গাছটা ঠিক সোজাসুজি অপর পাড়ে আমি একটি খুঁটি পুঁতেছি, ঠিক আছে। খুঁটি পোতার পর খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গেলাম, একটা বিন্দু পেলাম, সেই বিন্দু থেকে গাছটার নিচের মানে পাদদেশের একটা কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাকে কি বার করতে বলে দিয়েছে দেখ, গাছটা নদীটা কত মিটার চওড়া, তার মানে এইটা হচ্ছে আমার নদীটা চওড়া, কারণ না এইটা হচ্ছে নদীটা ঠিক অপর পাড় বলছে, পাড় মানে কি মাঝখান দিয়ে নদীটা বয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি ধর নাম দিলাম ABC, ঠিক আছে। তাহলে আমাকে কি বের করতে হবে, ছবিটা দেখে বল, এবিটা হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে আমরা এবার লেখাটা লিখে নিই। তাহলে দেখ আমরা লিখে নিলাম, এ বিন্দুতে হচ্ছে আমার এই তাল গাছটা রয়েছে, এবিটা হচ্ছে নদীর চওড়াটা,
বি বিন্দুতে আমি খুঁটে পুঁতেছি, বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে গিয়ে সি বিন্দু থেকে গাছটার পাদদেশ হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এই যে গাছটার পাদদেশ মানে গাছের এই নিচের পয়েন্টটা পাদদেশ বলছে। তাহলে আমাকে একমাত্র লম্বের সাথে ভূমির কানেকশান রয়েছে, তাহলে লম্বের সাথে ভূমির কানেকশান কোথায় পাবো? একমাত্র ট্যানে পাবো। তাই জন্য আমরা লিখে দেবো হচ্ছে কি, যে tan 60 ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে বিসি। ঠিক আছে, tan 60 ভ্যালু আমরা অল টাইম জানি কত, √3। এবির ভ্যালুটা আমরা জানি না, বিসির ভ্যালুটা হচ্ছে 7√3। ঠিক আছে, তাহলে এবি, তাহলে এখানে কী হবে, √3 সঙ্গে 7√3টা ক্রস গুণ হয়ে যাবে, তাহলে এবি সমান সমান কত লিখব, 7√3 গুণ √3, দুটো √3 মেলালে কত হয় 3, আর 3 এর সাথে 7 গুণ করলে কত হয় 21। তাহলে আনসার বেরিয়ে গেল এবি ইকুয়ালস টু হচ্ছে 21 মিটার। তাহলে এইটাই হচ্ছে আমার নদীর চওড়াটা। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। শুরু করলাম 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখ বলছে ঝড় উঠেছে, মানে ঝড়ে একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছুটা ওপরে গিয়ে মুচকে গেছে। তাহলে দেখ আমি একটা টেলিগ্রাফ পোস্ট আঁকলাম। ঠিক আছে, এই টেলিগ্রাফ পোস্টটা ধরে নিলাম মাটি থেকে কিছুটা দূর ওপরে গিয়ে মুচকে গেছে। মুচকে যাওয়ার পরে তার অগ্রভাগটা, মানে এই পোর্শনটা যে অগ্রভাগটা, এই যে ওপরে এই পোর্শনটা অগ্রভাগটা, এটা লটকে গিয়ে এরকম পাশে পড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা ধর এখানে যতটা ছিল এটা উল্টে গিয়ে এরকম পড়ে গেছে। ঠিক আছে, তাহলে অগ্রভাগটা গোড়া থেকে 8√3 মিটার দূরে গিয়ে মাটিটা স্পর্শ করেছে। তার মানে কি, এই জায়গাটা হচ্ছে 8√3 মিটার দূরে গিয়ে মাটিটাকে স্পর্শ করেছে। ঠিক আছে, মানে গাছের এইটা হচ্ছে অগ্রভাগ। ঠিক আছে, এই অগ্রভাগের এই জিনিসটা এইখানে গিয়ে পড়েছে। ঠিক আছে, এই অগ্রভাগটা এইখানে গিয়ে পড়েছে। আচ্ছা, এরপর এখানে কি বলছে দেখ, অনুভূমিক রেখার সঙ্গে যেটা বলে দিয়েছে কত ডিগ্রি কোণ করে রয়েছে, 30 ডিগ্রি কোণ করে রয়েছে, তার মানে অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30 ডিগ্রি। এবং পোস্টটা বলছে কত ওপরে মুচকে গেছিলো, তার মানে আমাকে দেখ নাম দিলাম এ বি সি আর ডি। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। তাহলে আমাকে ফার্স্ট যেটা কি বের করতে হবে, 1 নম্বর যে বার করতে হবে, ফার্স্ট অফ অল বলছে কত ওপরে মুচকে গেছিলো, কতটা ওপরে মুচকে গেছিলো, মানে এবির ডিস্টেন্সটা আমাকে একটা বের করতে হবে। ক্লিয়ার? আরেকটা বলছে কি, আরেকটা হচ্ছে কি পোস্টার উচ্চতা কত ছিল, মানে টোটাল এসি পোস্টার উচ্চতা, মানে টোটাল পোস্টটা কত এসি, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে এসি হচ্ছে টোটাল একটা মানে একটা পোস্ট হচ্ছে বি বিন্দুতে ভেঙে গেছে, তাহলে বি বিন্দুতে ভেঙে গিয়ে বিসি যে মাপটা ছিল এইটাই লটকে গিয়ে এরমভাবে পড়ে গেছে বিডিতে। ঠিক আছে, তাহলে বিসির যে ভ্যালুটা সেটাই মুচকে গিয়ে বিডিতে পড়ে গেছে। আর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কোণ করে রয়েছে, 30 ডিগ্রি কোণ করে রয়েছে। আর কতটা দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে, 8√3 মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে। আমাকে দুটো জিনিস বার করতে হবে, 1 নম্বর বের করতে হচ্ছে এবির ডিস্টেন্সটা, সেকেন্ড হচ্ছে বের করতে হবে এসির ডিস্টেন্সটা বের করতে হবে। ঠিক আছে, এরপর আমরা কথাটা আগে লিখে নিই। তাহলে দেখ আমরা লিখলাম কি, যে এসি হচ্ছে একটা পোস্ট বি বিন্দু থেকে ভেঙে গেছে, তাহলে বিসির যে পার্টটা সেটা উল্টে গিয়ে পাশে পড়ে গেল বিডিতে। তাহলে ওই জন্য দেখ আমি ওপরের যে টপের অংশটা দিয়েছি সেটাই আবার ডিতে দেখ টপের অংশটা দেখিয়ে দিয়েছি, মানে ওই অংশটা ভেঙে পড়ে গেছে। তার মানে কত দূরত্ব গিয়ে স্পর্শ করেছে, 8√3 মিটার দূরে গিয়ে স্পর্শ করেছে। তাহলে আমাকে বের করতে হবে কি, একটা হচ্ছে এবি বের করতে হবে, একটা এসি বের করতে হবে। তাহলে ছবির কনসেপ্ট অনুযায়ী দেখ এবি বের করতে হলে কি বের করতে হবে, লম্বের সাথে ভূমির কানেকশন, তার মানে আমাকে কোনটা বের করতে হবে, ট্যানের ভ্যালু বের করতে হবে। ওই জন্য দেখ আমরা লিখলাম, তাহলে দেখ ছবি অনুযায়ী tan 30 মানে হচ্ছে কি এবি বাই এডি, তাহলে লিখে দিলাম tan 30 সমান হচ্ছে এবি বাই হচ্ছে এডি। তার মানে দেখ tan 30 মানে কত, 1/√3, আর এবির ভ্যালুটা আমরা জানি না, এডির ভ্যালুটা কত 8√3, তাহলে এটা ক্রস গুণ হয়ে গেল, ক্রস গুণ হলে কত হবে, এবি সমান 8√3 বাই হচ্ছে নিচে √3 কেটে গেলে 8, তাহলে আনসার হয়ে গেল কত, এবি। তাহলে এবির ভ্যালুটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আর একটা জিনিস বের করতে হবে কি, এসি। তাহলে এসিটা তো আমরা ওরকম বের করতে পারবো না, আমাকে ছবি অনুযায়ী দেখ বিডির ভ্যালুটাই তো বিসি, তাহলে আমাকে কী বের করতে হবে, বিডির ভ্যালুটা বের করতে হবে। তাহলে তোরা বল ভূমির সাথে অতিভুজের রিলেশন কোথায় আছে, কসে আছে। ঠিক আছে, তাহলে আমরা বের করব কি দেখ, তার মানে লিখে দেবো cos 30 মানে হচ্ছে কি ভূমি বাই অতি, তাহলে ভূমি মানে হচ্ছে কত এডি, আর অতিভুজ মানে হচ্ছে কত বিডি। তাহলে দেখ cos 30 ভ্যালু হচ্ছে আমরা জানি কত, √3/2, তাহলে √3/2 এডিটা কত, এডিটাই আমরা জানি হচ্ছে 8√3, আর বিডির ভ্যালুটা আমরা কিন্তু জানি না, তাহলে বিডির ভ্যালুটাই আমরা বের করছি। তাহলে বিডি সমান কত হবে, ক্রস গুণ হয়ে যাবে, মানে 8√3 ইন্টু 2/√3, মানে এটা উল্টে গেল আর কি বেসিক্যালি। তাহলে দেখ √3 কেটে গেল, √3 কেটে গেলে কত পড়ে থাকবে, 8 দুগুণে 16,
তাহলে 8 দুগুণে 16 মিটার বেরিয়ে গেল। আমাকে কি বের করতে বলেছে? আমরা অলরেডি এবিটা আগে বের করে ফেলেছি 8, তার মানে আমাকে যদি বের করতে বলে এ, আচ্ছা দেখ ছবি অনুযায়ী বিডির যা ভ্যালু সেটাই তো আমার বিসির ভ্যালু, তার মানে বিসির ভ্যালুটাও কত হচ্ছে 16 মিটার। তার মানে আমাকে বের করতে হবে লাস্ট ফিনিশিং যে এসির ডিস্টেন্সটা কত। তাহলে এসির ডিস্টেন্সটা হবে কত? এবি প্লাস হচ্ছে বিসি, এবি প্লাস হচ্ছে বিসি। তাহলে এবির ডিস্টেন্স আমরা কত পেয়েছি দেখ, একটু আগে বের করেছি 8, ঠিক আছে। এবির ডিস্টেন্সটা পেয়ে গেছি হচ্ছে 8, তাহলে 8 প্লাস হচ্ছে আমার 16, দুটোকে মেলালে আমার কত আনসার বেরোবে? 8 আর 16কে যোগ করলে বেরিয়ে আসবে 24 মিটার, ঠিক আছে। এই হচ্ছে আমার টোটাল ম্যাথসটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। চলে গেলাম হচ্ছে 6 নম্বর অঙ্ক। দেখ 6 নম্বর অঙ্কটাতে কি বলছে? বলছে আমাদের পাড়াতে রাস্তার দুপাশে দুটো বড় বড় বাড়ি আছে। তার মানে দেখ এই একটা বাড়ি আছে, এই একটা বাড়ি আছে, ঠিক আছে। বলছে প্রথম বাড়িটার ক্ষেত্রে, ভালো করে বোঝ অঙ্কটা, প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, তার মানে প্রথম বাড়ির দেওয়ালের গোড়া মানে এখানটা, এখান থেকে 6 মিটার দূরত্বে অবস্থিত, তার মানে এইখান পর্যন্ত, ঠিক আছে। তাহলে 6 মিটার দূরে গিয়ে আমি একটি মই রেখেছি। তাহলে মইয়ের গোড়াটা রেখে যদি মইটাকে দেয়ালে ঠেকানো যায়, তাহলে এইখানে আমি মইটাকে রেখে মইটাকে এখানে দেয়ালে ঠেকিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে মইটাকে এখানে রেখে এরমভাবে ঠেকিয়ে দিয়েছি। তাহলে অ্যাঙ্গেলটা কত হয়েছে দেখ, 30 ডিগ্রি, ঠিক আছে। বইতে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কিন্তু মইটাকে যদি ওই একই জায়গায় রেখে, মানে মইটাকে এরকম রেখেছিলাম, এবার ওই একই জায়গাতে রেখে যদি দ্বিতীয় বাড়ি দেয়ালে, মানে এতক্ষণ এরকম ছিল, আমি এবার মইটাকে উল্টে এরমভাবে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বাড়ি দেয়ালে যখন যাবে তখন সেটা অ্যাঙ্গেল কত বলছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে। এবার আমি নামগুলি লিখে দিলাম। তাহলে দেখ নামগুলি লিখলাম হচ্ছে এ বি সি ডি ই, অনেকগুলো নাম লিখে দিলাম প্রত্যেকটা নামগুলো। এবার দেখ 4টে উত্তর আমাকে বের করতে বলেছে। ফার্স্ট অফ অল বলছে মইটার দৈর্ঘ্য কত। মইটার দৈর্ঘ্য মানে কোনটা বের করতে হবে? এসিটা বের করতে হবে। তাহলে ফার্স্ট অঙ্কটা আমাকে বের করতে হবে হচ্ছে এসির ডিস্টেন্স, ঠিক আছে। সেকেন্ড অঙ্কটা কি বলছে? সেকেন্ড অঙ্কটা হচ্ছে কি, দ্বিতীয়টার বাড়ির দেওয়ালের গোড়া থেকে, দ্বিতীয়টার বাড়ি, তাহলে সেকেন্ড প্রশ্নটা কি বলছে দেখ, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে, দ্বিতীয় বাড়িটার দেওয়ালের গোড়া থেকে মইটার গোড়া, মানে এইটুকানি ডিস্টেন্সটা আমাকে বার করতে বলছে। কি বলছে দেখ, আরেকবার বললাম, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে, তার মানে সেকেন্ড ডিস্টেন্সটা বের করতে হবে কি, সিডি, ঠিক আছে। তারপর বলছে রাস্তাটা কত মিটার চওড়া। রাস্তাটা মানে কি, একটা রাস্তার এপারে আর ওপারে বলেছে, তার মানে কোন ডিস্টেন্সটা? বিডির ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে থার্ড হচ্ছে কি, বিডির ডিস্টেন্সটা বের করতে হবে। আর 4 নম্বরটা কি বার করতে বলেছে? দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মাটি, মানে মইটের অগ্রভাগ স্পর্শ করেছে। মইটির অগ্রভাগ মানে মইয়ের যে টপ পজিশন, মানে ইটা ডিইটা আমাকে বার করতে হবে, ইডিটা বের করতে হবে, তার মানে ডিইটা আমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। ততক্ষণ তাহলে আমরা এবার কি করি, লেখাটা লিখে নিচ্ছি আগে। তাহলে দেখ আমরা কী কী লিখলাম, এবি এবং ডিই হলো দুটো বাড়ি। সি বিন্দু থেকে মইটি 30 ডিগ্রি কোণে আছে, দেখ সি বিন্দু থেকে মইটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আছে, এবং দ্বিতীয় বাড়ির দিকে দেখ 60 ডিগ্রি কোণে আছে, তার মানে দ্বিতীয় বাড়ির দিকে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। তাহলে আমাকে এই 4টে জিনিস বের করতে হবে, এসি, সিডি, বিডি, ডিই। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এসিটা বের করবো কী করে? তাহলে ভূমির সঙ্গে অতিভুজের রিলেশন। তাহলে ভূমির সঙ্গে অতিভুজের রিলেশন কোথায় পাবো? কসে পাবো। তার মানে ফার্স্ট আনসারটা আমরা বের করছি দেখ, তার মানে লিখলাম হচ্ছে cos 30। cos 30 মানে হচ্ছে কি, ভূমি বাই অতি। তাহলে ভূমি মানে হচ্ছে বিসি, অতি মানে কত, এসি। তাহলে cos 30 ভ্যালু কত? একটু আগে একটা অঙ্ক করেছি, √3/2। তাহলে লিখে দিলাম √3/2। এবার বিসির ভ্যালুটা কত দেখ, বই ওখানে বলে দিয়েছে ছবিতে, বিসির ভ্যালুটা হচ্ছে 6। তাহলে এসিটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এবার কি করব, এসিটাকে এখানে লিখে দেবো। তাহলে এসি সমান সমান কী হয়ে যাবে, এসি সমান সমান আনসার বেরোবে হচ্ছে, তাহলে হয়ে যাবে কত, 6 গুণ 2, এই যে এটার সঙ্গে ক্রস গুণ হচ্ছে, তাহলে 6 গুণ 2 নিচে হচ্ছে √3, মানে 2/√3। তাহলে 6 দুগুণে কত হয়ে গেল, 12/√3। একটু আগেই দেখ আমরা কনসেপ্টে বলেছি যে নিচে সবসময় করণী কখনো রাখতে নেই। তাহলে আমরা কি করব, ওপর নিচে সেম টু সেম সংখ্যা দিয়ে গুণ করে দেবো, তার মানে √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে ওপরের ভ্যালুটা কত হয়ে যাবে, ওপরের ভ্যালুটা হয়ে যাবে 12√3, নিচে হয়ে যাবে 3। তাহলে 3 দিয়ে 12 কাটলে কত হবে, 4√3। তাহলে এটা হচ্ছে আমার কোন অ্যান্সারটা বেরিয়ে গেল, ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেল হচ্ছে 4√3 মিটার। চলে যাচ্ছি, এবার চলে গেলাম হচ্ছে সেকেন্ড অ্যান্সারটা, সিডি। তাহলে এসি যেটা বের করব সেটাই তো সিইর ভ্যালু। ছবি অনুযায়ী দেখ এসির যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার সিইর ভ্যালুটা। তাহলে লিখে দিলাম এখানে এসি ইকুয়াল টু সিই ইকুয়াল টু হচ্ছে তোর 4√3,
ঠিক আছে, তাহলে 4√3 বেরিয়ে গেলে আমাকে বার করতে হবে হচ্ছে সিডির ভ্যালুটা লিখতে হবে। তাহলে সিডিটা কী করে বের করব? ওখানে হচ্ছে দেখ অতিভুজ সিইটা জানা থাকলে সিডিটা বের করব কী করে? অতিভুজের সাথে আমার ভূমির রিলেশন। তাহলে অতিভুজ তার মানে কী করব? cos 60 যদি বের করি, cos 60 বের করা মানে কী হয়ে যাবে? ভূমির সাথে মানে সেম টু সেম ভূমি বাই অতি। তাহলে ভূমি মানে কত? সিডি, আর অতিভুজ মানে হচ্ছে সিই। আচ্ছা, cos 60 ভ্যালু কত? cos 60 ভ্যালু হবে হাফ ইকুয়াল টু সিডির ভ্যালুটা দেখ আমরা একটু সিডি না সিইটা পেয়ে গেছি দেখ, তার মানে কি সিডিটা আমরা জানি না, সিইটা কত পেয়ে গেছি দেখ 4√3। তাহলে এটার সঙ্গে এটা কী হবে? ক্রস গুণ হয়ে গেল, তার মানে সিডি সমান সমান কত হয়ে যাবে? 4√3 গুণ হচ্ছে হাফ, যদি কাটাকুটি করি কত বেড়ে যাবে দেখ 2√3। তাহলে সিডির ভ্যালুটা বেরিয়ে গেল হচ্ছে 2√3। এটা তাহলে কত নম্বর আনসার বেরিয়ে গেল? 2 নম্বর আনসারটা বেরিয়ে গেল। ঠিক আছে, চলে যাচ্ছে এবার 3 নম্বর আনসার। 3 নম্বর আনসারটা হচ্ছে বিডি, তার মানে বিসি আর সিডি বের করতে হবে। তার মানে মেন আমাকে যে জিনিসটা বের করতে হবে যে বিসির সঙ্গে সিডি, তার মানে ছবি অনুযায়ী দেখ সিইটা জানতে পেরে গেছি, তাহলে আমাকে এখন বের করতে হবে কি সিডির ভ্যালু। সিডির ভ্যালুটা জানতে পেরে গেছি, তাহলে আমি কি করে বের করব দেখ? তাহলে দেখ, তাহলে ছবি অনুযায়ী কিন্তু যদি আমি এখানটা আলাদা করে দিলাম, তার মানে ছবি অনুযায়ী থার্ডের আনসারটা বার করতে বলেছে কি বিডি। তাহলে বিডি মানে আমরা কি লিখতে পারি দেখ? বিসি প্লাস সিডি। ঠিক আছে, তাহলে বিসির ভ্যালুটা কত? ছবি অনুযায়ী বিসির ভ্যালুটা দেখ কত আছে 6, আর সিডির ভ্যালুটা একটু আগে বের করেছি কত? 2√3। তাহলে এখানে 2√3 করলাম, তার মানে দেখ এখানে যদি 2টা কমন নিলে কত হবে দেখ? 2 যদি কমন নিয়ে নিই এখানটা কত হবে? 3 প্লাস √3, কারণ দেখ 3 দুকোণে কত হয়? 6 হয়ে গেল, আর 2 এর সাথে √3 গুণ করলে হচ্ছে 2√3, তার মানে 3 প্লাস √3 হচ্ছে কমন হয়ে গেল। আর 4 নম্বরটা বের করতে বলেছে কি ডিই, তাহলে ডিইটা আমাকে বের করতে হবে। ডিইটা কী করে বের করব? ওখানে কিন্তু আবার একটা ভ্যালু বসাতে হবে। তার মানে দেখ সিডির ভ্যালুটা আমরা পেয়ে গেছি, তাহলে দেখ ছবির এখানটা ধর লিখে দিলাম সিডির ভ্যালুটা হচ্ছে 2√3। তাহলে লম্বের সাথে ভূমির রিলেশন কোথায় আছে? ট্যানে আছে। তাহলে লিখলাম হচ্ছে দেখ tan 60। তাহলে tan 60 মানে হচ্ছে কী হবে? লম্বর সাথে ভূমি। লম্ব মানে কি ইডি, ভূমি মানে হচ্ছে সিডি। তাহলে লম্ব মানে হচ্ছে তাহলে আমার ইডি, আর ভূমি হচ্ছে আমার সিডি। তাহলে দেখ tan 60 ভ্যালু কত? tan 60 তাহলে ইডি বাই সিডি। ঠিক আছে, তাহলে ইডি বাই হচ্ছে আমার সিডি, তাহলে tan 60 ভ্যালু হচ্ছে আমার √3। আর ইডির ভ্যালুটা কত? ইডির ভ্যালুটা আমরা জানি না, আর সিডির ভ্যালুটা হচ্ছে 2√3। তাহলে দেখ আমি যদি এটার সঙ্গে একটা ক্রস গুণ করে দিই, ওই √3 গুণ করলে কত হয়? 3, আর এই দুটো গুণ হয়ে গেল, তার মানে কত হয়ে গেল? 6, 3 দুগুণে হচ্ছে 6। তার মানে ইডির ভ্যালুটা হচ্ছে কত আনসার বেরিয়ে যাবে? ইকুয়াল টু হচ্ছে 6 মিটার। ঠিক আছে, ইডির ভ্যালুটা হচ্ছে 6 মিটার, কারণ দেখ √3 সঙ্গে √3 গুণ করলে 3 হয়, 3 এর সাথে 2 গুণ করলে কত হয়ে যায়? 6, বা 3 দুগুণে হচ্ছে 6, তাহলে ইডির ভ্যালুটা হচ্ছে 6 মিটার। তাহলে এই হচ্ছে আমার 4টে ভ্যালু আনসার বের করতে বলেছে, এই 4টে ভ্যালু হচ্ছে বেরিয়ে গেল। ঠিক আছে, আজকে আমি এতটা অবধি পড়ালাম, যার যেখানে অসুবিধা হবে সে সেখানে জানাবি, পরের দিন বাকি পার্টটা থেকে শুরু করা হবে।